আজকে গুরুত্বপূর্ণ করব বিষয়ে বর্তমান পরিস্থিতি মানে অবৈধদের নিয়ে এবং বৈধ প্রবাসী ওমান নিয়ে ওমানের আউটপাস নিয়ে ওমানের যারা ব্লকে আছেন তাদেরকে নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো। তার আগে বলি যে বর্তমানে ওমানে কঠিন থেকে কঠিনতরভাবে আপনারা জানেন যে ওমানের শ্রম থেকে সে নির্দেশনা দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে ওমানে আপনার যে বর্তমানে কিন্তু ওমানে যে অবৈধভাবে লোক প্রবেশ করতেছে সেটা আপনারা জানেন স্বাগতে বা অবৈধভাবে কিন্তু এই অনুপ্রবেশ প্রচুর পরিমাণে গ্রেপ্তার করা হচ্ছে। সেটা হচ্ছে বিশেষ করে পাকিস্তান থেকে, ইরান থেকে, বিভিন্ন দেশ থেকে তারা অবৈধভাবে এই দেশে করতেছে। তো সেইগুলা বন্ধ করার কিন্তু বর্তমানে কোর্টে অভিযান চলছে। তার সাথে সাথে যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। প্রচুর পরিমাণে তারা কয়েক টিম কাজ করতেছে, যেটা গতকালকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। তো যাই হোক, যারা অবৈধ আছেন আপনাদেরকে প্লিজ অনুরোধ করছি, আপনারা আর কষ্ট আর এই আতঙ্কে না থেকে একটা কতক্ষণ পর্যন্ত আতঙ্কে পারে আতঙ্কে না থেকে আপনার যে কোনো একটা ব্যবস্থা দেশে একটা ব্যবস্থা করবো, হয়তো আপনারা অন্য কোথাও যেতে পারবেন এই দেশে থেকে। কারণ এই দেশের পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি। কবে কখন ভিসা খুলবে, কখন আপনাদেরকে বৈধ করবে, এটার কোনো কথা এখন পর্যন্ত দিতে পারতেছি না। বলা হয়েছে যে এই দেশে বৈধ লোকদেরকে বৈধ এইরকমকারীভাবে একটা দেওয়া হয়েছে পর থেকে আদৌ এটা আসলে কি কারি হবে না কোনো কিছু বুঝতে সিনেমা হতে পারে না। অনেকে বলি করতেছে যে ভাবে বলতেছে আপনার যে গণমাধ্যমের সংবাদ মাধ্যম বিভিন্ন অনলাইনের মধ্যে যে এই খবরটা কিন্তু প্রচার করা হয়েছে যে 60 মিলিয়ন রিয়াল ঘোষণা করা হয়েছে অবৈধ লোকদেরকে বৈধ করবে, এটাও কিন্তু সত্য। কিন্তু আদৌ পর্যন্ত কিন্তু এটা কার্যকারী হয়েছে কিনা বা হবে কিনা এটা আমাদের সন্দেহ দিয়েছে বা সন্দেহের মধ্যে আছে। তো যাই হোক দর্শক, এটা কবে নাগাদ হবে, কবে কি তাও বুঝতে পারতেছি না হবে কিনা। আর যারা অবৈধভাবে আছেন বা যারা যেতে ইচ্ছুক তাদেরকে প্লিজ আমি অনুরোধ করছি যে আপনারা যেভাবেই হোক বাংলাদেশ এমবিসি যোগাযোগ করেন। আপনারা এমবিসিতে সরাসরি আপনারা যোগাযোগ করবেন বা ওইখানে চলেন, যেভাবেই হোক ওইখানে যাওয়ার পরে ওইখানে আপনারা আশ্রয় নেবেন। ওইখানে আশ্রয় নিলে আপনার ব্যবস্থা একটা হয়ে যাবে, যেতে পারবেন। আর এইভাবে যদি আপনারা যদি মনে করেন যে না আপনারা নিজের বিনা খরচে আপনারা দেশে যান, আপনার টাকা পয়সা বা অর্থের সমস্যা আপনারা যেতে, পুলিশের কাছে আপনার ধরা দিলে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আপনি দেশে চলে যেতেন, এটাও কিন্তু আপনি করতে পারেন। ওইভাবে আতঙ্কে থাকার মনে হয় এটা খুবই একটা মানসিক যন্ত্রণা, এটা খুবই অস্বস্তি। এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জীবন। আপনার জীবন বেঁচে থাকলে আপনি জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন, আপনার ফ্যামিলির সাথে আপনি চলাফেরা থাকতে পারবেন সবকিছু। যখন জীবনটাই না থাকবে বা আপনি যখন কোনো একটা আল্লাহ পাক এরকম লোক একটা কিছু হয়ে গেলে তখন আপনার ফ্যামিলির সহ কিন্তু এটার ভোগ করতে হবে। এই পরিস্থিতির শিকার যখন, সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা অবশ্যই এটা খুব সুন্দরভাবে বিবেচনা করে আপনারা যেভাবে পারেন আপনারা চলে যান। যার যে পরিস্থিতি মানে যে গ্রেপ্তারি বা যেভাবে যে টেমে এখন শুরু করছে, এই দেশে আর অবৈধ থাকা সম্ভব হবে না, থাকতে পারবেন না। তবে আপনাকে গ্রেপ্তার অবশ্যই করবে, আপনি অবশ্যই পুলিশের কাছে ধরা দিতেই হবে। কারণ কয়েকটা টিম কাজ করে আদৌ পর্যন্ত অনেকে 20 বছর 30 বছর এই ওমানে আসছে বা বিদেশে আছে, কার থেকে এই পর্যন্ত শুনি নাই যে এইভাবে গ্রেপ্তার করতে বা এইভাবে মানুষকে পাকড় করতে, যেটা ওমানে বর্তমানে চলতেছে। আর কয়েকটা টিম কাজ করতে কয়টা ফাঁকি দিবেন, কয়ভাবে আপনি পারবেন। তো যাই হোক, যেভাবেই হোক আপনি নিজেও জানেন না যে আপনার পিছনে যে তারা সিকিউরিটি আছে, আপনি কোথায় থাকেন, কি করেন না করেন সব তারা তদন্ত নিয়ে আপনাকে আইসা ধরে নিয়ে যেতে। যাই হোক দর্শক, আপনারা সবাই সাবধানে থাকবেন। আর ব্যাপারে যেটা বলতেছি, অনেকে আমি দেখছি কমেন্টের মধ্যে কেউ ভাই ভিসা কবে খুলবে, আবার অনেকে বলছে ভিসা খোলার নাই। মানে এক একজনে যে যেরকম চাইতেছে কমেন্টস করতেছে, কিন্তু ভিসা খুলবে, ভিসা অবশ্যই খুলবে। কিন্তু ধরপাকড় কিন্তু যারা আছে তার হয়তো একটা কিছু করবে। অবৈধ এগুলা যেহেতু গ্রেপ্তার করতেছে, দেখাইতেছে, গ্রেপ্তার করে 1 সপ্তাহ ফোনের মধ্যে দেশে পাঠাইতেছে। হয়তো অবৈধ লোকগুনা যখন মোটামুটি কমে যাবে, হয়তো দেখা গেছে ভিসাটা খুলতে পারে। এটা অবৈধ লোক বৈধ করার যে ঘোষণাটা, এটা ভাই আদৌ পর্যন্ত কার্যকারী হয় না। এটা হবে কিন্তু এখনো সঠিক বলতে পারতেছি না। দর্শক, নিশ্চয়ই আপনারা পারছেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।